আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সিএম শুভেন্দুর নির্দেশে চলল বুলডোজার, অবৈধ বিল্ডিং নিয়ে অ্যাকশন বিজেপি সরকার। বজরং দলের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার রং বদল প্রাক্তন তৃণমূল নেতা। আরজিকর কাণ্ডে 3 জনের গ্রেফতারি চাইছেন অভয়ার মা। শপথের আগে শিয়ালদা কোর্টে কাদের সন্দেহ করছেন রত্না দেবনাথ। আরজিকর কাণ্ডে নয়া মোড়, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের গ্রেফতারি চেয়ে আদালতে অভয়ার মা। 15 বছরের তৃণমূল রাজ শেষ করতে মাঠে শুভেন্দু, একগুচ্ছ বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার, প্রথমেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন খুন করা হলো চন্দ্রনাথ রথকে, কারা খুন করালো, তদন্তে বড় আপডেট। তপন কান্দু খুনের পর এবার দেবেন্দ্রনাথ রথ, কোটি টাকার সুপারি দিয়ে খুন, সিবিআই এর জালে রহস্যময় মাস্টারমাইন্ড। তিলজলা অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু, গ্রেফতার মালিক। আমাজনের দাপুটে কোম্পানির আড়ালে মৃত্যুকূপ চালাতেন নিশার। তপসিয়া অগ্নিকাণ্ড, বেআইনি কারখানার বিদ্যুৎ জলের লাইন কাটার নির্দেশ মুখ্যমন্ত্রীর। এইসব আর চলবে না, এটাই শেষ, ধরে নিন কড়া বার্তা সিএম শুভেন্দুর। মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে একের পর এক বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। কি রয়েছে ঘোষণায়? ষষ্ঠাঙ্গে প্রণাম করে বিধানসভায় ঢুকলেন অসীম সরকার। গানে বললেন দিদি হেরে গিয়েছে, সুজিতদা ধরা পড়েছে। তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে, শপথের পরেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ভালো লোক, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন। বিধানসভায় হাজির মনোহরা ছানাবড়া নিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রীকে। অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, ফেরাতে হবে সব বেতন। 4 লাখে গ্রুপ ডি, 7 লাখে গ্রুপ সি। ফাঁস চাকরি বিক্রির রেড কার্ড, তোলপাড় বাংলার রাজনীতি। পুলিশ অফিসার পান্ডেকে আজও খুঁজছেন শ্রমিক ভট্টাচার্য। কারণ কি? বিজেপিতে যোগ দেবেন মদন। অর্জুন সিং এর মন্তব্যে জোর জল্পনা। অবৈধ নির্মাণে জিরো টলারেন্স, বিল্ডিং প্ল্যান না থাকলে কাটা হবে বিদ্যুৎ সংযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। হেলমেট না পরলেই পেতে হবে শাস্তি, গরু পাচার রুখতে কড়া নির্দেশিকা জারি পুলিশের। বিধায়ক সংখ্যা 208 করার লক্ষ্য নিয়ে তৎপরতা বাড়ালো বিজেপি। দিনভর ঠাসা কর্মসূচি সেরে পার্টি অফিসে ফলতা বৈঠকে মুখ্যমন্ত্রী। পরিবর্তন একেই বলে, নতুন সরকার আসতেই নবান্নের মেগা অ্যাকশন, এক নোটিশে সাফ রাজ্যের সব বেআইনি টোল প্লাজা, কাঁপছে তোলা বাজরা। কোন দুর্নীতির রেয়াত পাবে না। এসএসকেএম হাসপাতাল হয়ে চলা দুর্নীতি প্রসঙ্গে এএনএম নিউজের সামনে বড় দাবি করলেন ইন্দ্রনীল খাঁ। টলিউডে দুর্নীতি মুছতে কড়া বার্তা শুভেন্দু অধিকারী। রুদ্ররূপা হিরণকে কি নির্দেশ মুখ্যমন্ত্রীর? ওরা আমাকে ভোট দেয়নি, সার্টিফিকেটও দেব না, কাশীপুর বেলগাছিয়ার জয়ী প্রার্থীর মন্তব্যে তীব্র চাঞ্চল্য। 7.5 লক্ষ কোটি ঋণ, রাজ্যে কোথা থেকে আসবে টাকা, ব্যাখ্যা দিলেন নতুন মুখ্য সচিব। অফিসে এসে আড্ডা দেওয়া শেষ, শুভেন্দুর নির্দেশে পুরসভায় বসেছে সিসিটিভি, নজরদারি করবেন খোদ মন্ত্রী। বিল্ডিং এর নামই নেই অথচ 15টা লাইসেন্স দেওয়া হয়েছে, বড় দুর্নীতি ধরে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পেতে কোথায় আবেদন, জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা। পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, এবার ইঙ্গিত দিলেন খোদ আরবিআই গভর্নর। সময় থাকতে শুধরে যান, না হলে চরম হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। ওদের কাছে এটা শুধু একটা কাগজ ফাঁস, নিট পড়ুয়াদের হয়ে গর্জে উঠলেন খান স্যার। এইসব আর চলবে না, এটাই শেষ, ধরে নিন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিলজলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বুলডোজার, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা শুরু অবৈধ নির্মাণ। যোগী মডেলে শুভেন্দু, ধর্মীয় স্থানে লাউড স্পিকার বাজানো থেকে রাস্তা বন্ধে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। 12টায় অফিস, 4টায় বাড়ির দিন শেষ, কর্মীদের মধ্যে কর্মসংস্কৃতি ফেরাতে কড়া নির্দেশিকা রাজ্যের। আসল পরিবর্তন শুরু, মন্ত্রিসভার বৈঠকের পরেই তাৎপর্যপূর্ণ পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে। কলকাতায় বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের গোপন বৈঠক, আইপ্যাক হটানোর ডাক, বড় ভাঙনের মুখে ঘাসফুল শিবির।
লন্ডনের রাজপথে লাল শাড়ি পরে আমের ঠেলা, আম দিলে এলো ডাক শুনে থমকে গেলেন ব্রিটিশরা, তোলপাড় নেটপাড়া। মহিলাদের অ্যাকাউন্টে 4,500 টাকা, লক্ষ্মীর ভান্ডার ও অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। দেবাংশুর নেতৃত্বে আইটি সেল ভেঙে দিল তৃণমূল, ভোটে বিপর্যয়ের পর দায়িত্বে নয়া কমিটি। শুভেন্দুর পুলিশের প্রথম বড় অ্যাকশন, তোলাবাজি ও হুমকিতে শ্রীঘরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শান্তনু। রাজনীতিতে কি এবার বড় রদ বদল? রচনার মন্তব্যে তুঙ্গে দল বদলের জল্পনা। রেশনে আর মিলবে না আটা, বড় সিদ্ধান্ত নিল সরকার, বদলে কি দেবে? শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল ছবিটির সত্যতা জানুন। একজন বিধায়ক নিয়ে সিপিএম মিছিল করছে, টিএমসির 80 জন এমএলএ চুপ, সেলিমদাকে ধন্যবাদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলের। রাজনীতিকে টাটা সায়ন্তিকার, মেদ ঝরিয়ে কোথায় ফিরছেন এবার অভিনেত্রী? চাষিদের মুখে চওড়া হাসি, ধানের দাম থেকে ডাল এক লাফে কতটা বাড়লো? এমএসপি এক ক্লিকেই দেখে নিন সরকারি তালিকা। ভাতা নিয়ে বড় ঘোষণা নবান্নর, বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ এক লাফে বাড়ছে দ্বিগুণ, কারা পাবেন? প্রথমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ঘরে তৃণমূলের বিধায়কদের যাওয়াই হিড়িক। বিধবা প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার। কারখানা করতে কাউকে টাকা দিতে হবে না, বাংলায় লগ্নির সেফ প্যাসেজ তৈরিতে অভয় বার্তা শ্রমিকের। সিংহমের বাহিনীর হাত ধরে অবশেষে ফলতায় ফিরলেন পুষ্পা, 208 লোকে মরিয়া বিজেপি। নবীন সেজে হিন্দু মহিলাকে ফাঁদে ফেলছিলেন নবেদ, জোরপূর্বক ধর্মান্তরিত করে 13 বছরের 5 বার নিকাহ ও 3 বার হালালা করতে বাধ্য করে, প্রতিবাদ করলে নগ্ন করে মারধর। কমতে চলেছে সরকারি কর্মীদের ছুটি, নয়া ঘোষণা পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। সমুদ্রের নিচে মহাপ্রলয়, মার্কিনী যুদ্ধ জাহাজকে এক লহমায় পঙ্গু করল ইরানের অদৃশ্য ড্রোন, যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব। বিকেলে আবহাওয়ার তুফানি তাণ্ডব শুরু, কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দোসর কালবৈশাখী। সওদা 30 লাখে, পরীক্ষার এক সপ্তাহ আগে হরিয়ানার ডাক্তারের কাছ থেকে নিটের প্রশ্ন কেনেন রাজস্থানের 2 ভাই, গ্রেফতার। নেপাল সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, শিলিগুড়িতে গ্রেপ্তার 2 বিদেশি, মিলল প্রচুর নথি। বালি পাচার ও সোনা পাপ্পু মামলায় অ্যাকশনে ইডি, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। পকেটে আসবে ডাবল টাকা, জুনের শুরুতে বিরাট উপহার মুখ্যমন্ত্রীর, খুশিতে আত্মহারা বাংলার মানুষ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তিলজলা এলাকায় অবৈধ নির্মাণ ঘিরে বড়সড় প্রশাসনিক অভিযান শুরু করেছেন নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর পুরসভা প্রশাসন এবং পুলিশের যৌথ উদ্যোগে একাধিক বেআইনি বহুতলের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এলাকায় নিয়ম না মেনে দ্রুত গতিতে বহুতল তৈরি হচ্ছিল এবং সেই কারণে জল নিকাশি রাস্তা এবং বিদ্যুতের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। প্রশাসনের দাবি বহু নির্মাণের প্রয়োজনীয় অনুমতি ছিল না এবং কিছু ক্ষেত্রে বেআইনি ভাবে অতিরিক্ত তলাও তৈরি করা হয়েছিল। অভিযান চলাকালীন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনো অশান্তি না ছড়ায়। বহু মানুষ রাস্তায় নেমে প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করেন। বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় বেআইনি নির্মাণ চলছিল এবং এবার সেই সমস্ত অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযান চলবে এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে কোনো রকম ছাড় দেওয়া হবে না। উত্তরবঙ্গে বজরং দলের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকায় নিজেকে প্রভাবশালী সংগঠনের সঙ্গে যুক্ত বলে থেকে টাকা তুলছিলেন। কখনো চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, কখনো আবার রাজনৈতিক প্রভাব খাটানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্তে জানা গেছে রাজনৈতিক দল বদলের পরও তিনি বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে এলাকায় নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করছিলেন। স্থানীয়দের একাংশের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশ তার মোবাইল ফোন, নথিপত্র এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন এই প্রতারণা চক্রের সঙ্গে আরো কয়েকজন জড়িত থাকতে পারে। ঘটনায় উত্তরবঙ্গের রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডে ফের নতুন মোড় এসেছে। অভয়ার মা রত্না দেবনাথ শিয়ালদা আদালতে গিয়ে আরো 3 জনের গ্রেফতারির দাবি জানিয়েছিলেন। তার অভিযোগ, এত বড় ঘটনার পিছনে শুধু একজন বা দুজন নয়, আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। আদালতে তিনি জানান, ঘটনার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসা বাকি রয়েছে। রত্না দেবনাথের দাবি, ঘটনার দিন এবং তার পরের সময়ের একাধিক তথ্য এখনো স্পষ্ট নয়, তাই তদন্তকে আরো গভীরভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এই ঘটনায় ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং
সাধারণ মানুষের একাংশ দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই এই মামলা আবারও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন মহলের মতে আগামী দিনে এই মামলায় আরো বড় তথ্য সামনে আসতে পারে। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের পর প্রশাসনিক কাঠামোয় একাধিক বড় পরিবর্তনের পথে হাঁটছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন এবং প্রশাসনে স্বচ্ছতা আনার উপর জোর দিয়েছেন। সরকার সূত্রে খবর, বেআইনি সিন্ডিকেট তোলা, আদায়, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি কাজের বরাদ্দ দেওয়ার মতো অভিযোগগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। বিভিন্ন সরকারি প্রকল্পের হিসাবও খতিয়ে দেখা শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজে গতি আনতে এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত সমাধান করতে একাধিক নতুন নির্দেশ জারি করা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানা সমস্যার মুখে পড়ছিলেন এবং এবার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোই সরকারের মূল লক্ষ্য। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে নতুন সরকারের এই দ্রুত পদক্ষেপ আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নন্দীগ্রাম থেকে নির্বাচিত হলেও ভবানীপুরে গিয়ে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানে বিজেপির বহু বিধায়ক, সাংসদ এবং দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর শুভেন্দু বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, গোটা বাংলার মানুষের জন্য কাজ করতে চান। রাজনৈতিক প্রতিহিংসার বদলে উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং আইনি শাসন প্রতিষ্ঠাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান। শপথ অনুষ্ঠানের পর থেকেই প্রশাসনিক কাজের গতি বেড়েছে এবং একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বিজেপি সমর্থকদের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক দেখা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলার রাজনৈতিক ইতিহাসে এই শপথ অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দেখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সরকার সূত্রে জানা গেছে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিরোধী নেতাদের নিরাপত্তা কমানোর চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নির্দিষ্ট নিয়ম এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হচ্ছে। এই ঘটনার পর থেকেই দুই দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আরো একাধিক পরিবর্তন সামনে আসতে পারে। তপন কান্ডু খুনের ঘটনার পর এবার দেবেন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়েও বড় তথ্য সামনে আসছে। তদন্তকারী সংস্থার দাবি, এই খুনের পিছনে সুপরিকল্পিত চক্রান্ত ছিল এবং কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। সিবিআই তদন্তে এক রহস্যময় ব্যক্তির নাম উঠে এসেছে, যাকে গোটা ঘটনার মূল চক্রী বা মাস্টার মাইন্ড বলা বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা বিভিন্ন আর্থিক লেনদেন, ফোনের তথ্য, সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্তদের যোগাযোগ খতিয়ে দেখছেন। সূত্রের খবর, ঘটনার সঙ্গে আরো কয়েকজনের যোগ থাকতে পারে এবং সেই কারণেই তদন্ত আরো বিস্তৃত করা হয়েছে। এই হত্যাকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধী দলগুলিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, খুব শীঘ্রই আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত 2 জনের। ঘটনার পর তদন্তে নেমে কারখানার মালিক নেশরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, একটি নামী সংস্থার কাজের আড়ালে ওই বহুতলে বিপজ্জনকভাবে দাহ্য সামগ্রী মজুত রাখা হতো এবং প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় ভরে যায় পুরো ভবন এবং ভিতরে আটকে পড়েন বহু শ্রমিক। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুদিন ধরেই ওই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন সমস্ত অনুমতি এবং নিরাপত্তা ছাড়পত্র নিয়ম মেনে নেওয়া হয়েছিল কিনা। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসন বেআইনি ও ঝুঁকিপূর্ণ কারখানাগুলির বিরুদ্ধে অভিযান শুরু করার ইঙ্গিত দিয়েছে। তিলজলা অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন প্রশাসন এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপত্তা বিধি না মেনে কোনো কারখানা বা ব্যবসা চালাতে দেওয়া হবে না এবং মানুষের জীবন নিয়ে খেলা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই নিয়ম ভেঙে যেভাবে অবৈধ কাজ চলছিল তা আর চলবে না। ইতিমধ্যেই দমকল, পুরসভা এবং প্রশাসনকে যৌথভাবে রাজ্যের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন ও কারখানার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি সরকারের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক মহলেও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিধানসভায় প্রবেশের আগে ষষ্ঠাঙ্গে প্রণাম করে শপথ অনুষ্ঠানে হাজির হন অসীম সরকার। এরপর গান গেয়ে তিনি রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরেন, যা ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বহু বিধায়ক ও সমর্থক তার বক্তব্যকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলনই এই ঘটনার মাধ্যমে সামনে এসেছে। অন্যদিকে বিরোধী শিবির একাংশ এই ঘটনাকে কটাক্ষ করলেও বিজেপি সমর্থকেরা একে পরিবর্তনের আবেগ বলে আখ্যা দিয়েছেন। বিধানসভা শপথ গ্রহণের দিন এই ঘটনা ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শপথ গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন তৃণমূলের একাধিক বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি ইঙ্গিত দেন আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে আরো বড় পরিবর্তন দেখা যেতে পারে। যদিও তিনি কোনো বিধায়কের নাম প্রকাশ করেননি, তবু তার এই মন্তব্য ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে নতুন সরকার গঠনের পর বিরোধী শিবিরের ভিতরে অস্থিরতা বেড়েছে। তৃণমূলের তরফে অবশ্য এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ এবং তারা একে রাজনৈতিক প্রচার বলেই দাবি করেছে। তবে শুভেন্দুর এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়ে মনোহরা ও ছানাবড়া নিয়ে হাজির হন হুমায়ুন কবির। তার শুধু তাই নয়, প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেন তিনি। হুমায়ুন বলেন, শুভেন্দু একজন ভালো মানুষ এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার মধ্যে। দুই নেতার এই সৌহার্দ্যপূর্ণ আচরণ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলতে পারে। যদিও বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক জোটের ইঙ্গিত মেলেনি, তবু এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা থামছে না। অযোগ্য চাকরি প্রার্থীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে নতুন সরকার। সূত্রের খবর, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে। শিক্ষা দপ্তর ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখা শুরু করেছে। বিজেপি সরকারের দাবি, দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই সিদ্ধান্তের পর চাকরি দুর্নীতি ইস্যুতে আবারও রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিরোধীরা অভিযোগ করছে রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যদিও সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। চাকরি বিক্রির তথাকথিত রেড কার্ড সামনে আসার পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়া হতো। কোথাও গ্রুপ ডি চাকরির জন্য কয়েক লক্ষ টাকা, আবার কোথাও গ্রুপ সি পদে আরো বেশি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের সংস্থাগুলি ইতিমধ্যে একাধিক আর্থিক লেনদেন এবং নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠিতভাবেই এই দুর্নীতি চলছিল। অন্যদিকে অভিযুক্তদের একাংশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই তথাকথিত রেড কার্ড সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরো বেড়েছে এবং দ্রুত কঠোর তদন্তের দাবি উঠেছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, কোন বহুতল বা বাড়ির বৈধ নির্মাণ পরিকল্পনা না থাকলে সেই ভবনের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত নিরবিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় নিয়ম না মেনে বহুতল নির্মাণ চলছিল এবং সেই কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। ইতিমধ্যে পুরসভা ও প্রশাসনকে সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব নির্মাণে অনুমোদিত নকশা নেই বা বেআইনি অতিরিক্ত তলা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সরকার জানিয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে এবং প্রশাসনিক স্তরে তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে। হেলমেট না পরলে এবার আরো কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। পাশাপাশি গরু পাচার রুখতেও নতুন নির্দেশিকা জারি করেছে পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় নাকা চেকিং আরো বাড়ানো হচ্ছে এবং সন্দেহভাজন গাড়ির উপর বিশেষ নজরদারি চালানো হবে বলে জানা গেছে। প্রশাসনের দাবি, সড়ক দুর্ঘটনা কমানো এবং বেআইনি পাচার বন্ধ করতেই এই যুগ্ম পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও নজরদারি জোরদার করা হয়েছে। নতুন সরকারের এই কড়া অবস্থানের পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নবান্ন থেকে বড়সড় প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। এক নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি টোল প্লাজা সরানোর কাজ শুরু হয়েছে বলে খবর। অভিযোগ ছিল, বহু এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে টাকা তোলা হতো এবং সাধারণ মানুষকে জোর করে টাকা দিতে বাধ্য করা হতো। প্রশাসনের দাবি, এই ধরনের বেআইনি তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় অভিযান চালিয়ে অবৈধ টোল কাঠামো ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে নতুন সরকার প্রশাসনিক কড়াকড়ির স্পষ্ট বার্তা দিতে চাইছে। টলিউড শিল্পে স্বচ্ছতা ফেরাতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলচ্চিত্র জগতের বিভিন্ন আর্থিক অনিয়ম, কাজের বন্টন এবং সরকারি অনুদান সংক্রান্ত অভিযোগ নিয়ে সরকার নড়েচড়ে বসেছে বলে জানা গেছে। এই বিষয়ে কয়েকজন পরিচিত অভিনেতা ও শিল্পীদের সঙ্গেও আলোচনা হয়েছে। সরকার সূত্রে খবর, টলিউডে কোন রকম দুর্নীতি বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না এবং শিল্পকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনাই লক্ষ্য। নতুন নিয়ম ও নজরদারির মাধ্যমে স্বচ্ছতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে টলিউড মহলেও তীব্র আলোচনা শুরু হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা পেতে কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। মন্ত্রী অগ্নিমিত্র জানিয়েছেন, নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং বাসিন্দা প্রমাণপত্রের মতো নথি লাগতে পারে বলে জানা গেছে। সরকার সূত্রে খবর, মহিলাদের আর্থিক সহায়তা দিতেই এই প্রকল্প চালু করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন দুইভাবেই চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্প নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছেন।
ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার এবং রাস্তা অবরোধ নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনকে স্পষ্টভাবে জানানো হয়েছে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে কোনো অনুষ্ঠান করা যাবে না। একই সঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে লাউডস্পিকার ব্যবহার করতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে আদালতের নির্দেশিকা মেনে শব্দ দূষণ এবং যানজট নিয়ন্ত্রণে এবার আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি আইন সবার জন্য সমান এবং সাধারণ মানুষের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বালি পাচার এবং সোনা পাচার মামলায় তদন্ত আরো জোরদার করেছে ইডি। এই মামলায় কলকাতা পুলিশের অফিসার শান্তনু সিনহা বিশ্বাসকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি দীর্ঘদিন ধরে অবৈধ আর্থিক লেনদেন এবং পাচার চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিভিন্ন নথি, ব্যাংক লেনদেন এবং যোগাযোগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এই গ্রেফতারির পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীরা মনে করছেন এই মামলায় আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসতে পারে।